আচ্ছা, তার একটা পিক দে আমাকে। না, পিক দেয়া বারণ, ও দিতে না বলছে। একটা পিক দে। আচ্ছা, তার আগে বল তোর কেমন ছেলে পছন্দ? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আপন। বাসা ঝিনাইদা, কালীগঞ্জ থানার রামনগর গ্রামে। গল্পটা অনেক আগের, প্রায় 4-5 বছর পুরনো। আমি বর্তমানে পড়াশোনা করতেছি অনার্স প্রথম বর্ষে। তো সে ছিল আমার ফুফাতো বোন। গল্পটা মনে করতে আমার অনেক কষ্ট হয়েছে, গল্পটা অনেক আগের। যাই হোক, একদিন আমি তারে বলি, ওই সাদিয়া কি করিস? এই তো বসে আছি, তুই? আমিও। ও আচ্ছা। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? তোকে একটা ছেলে অনেক পছন্দ করে। ও মা, তাই? সত্যি নাকি? হ্যাঁ সত্যি। ছেলেটার বাসা কোথায়? এই তো আমাদের বাসার পাশে। ও আচ্ছা। জানিস দোস্ত, তোকে ও অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু বলতে পারে নাই। কে সেই ছেলে? আছে তো একজন। আচ্ছা, তার একটা পিক দে আমাকে। না, পিক দেয়া বারণ, ও দিতে না বলছে। একটা পিক দে। আচ্ছা, তার আগে বল তোর কেমন ছেলে পছন্দ? ছেলেটা অনেক ভদ্র হতে হবে, অনেক সাহসী হতে হবে, যে সবার সামনে মাথা উঁচু করে বলতে পারে সে শুধু আমাকে ভালোবাসে, আমাকেই চাই। আমিও তাকে অনেক ভালোবাসবো। আচ্ছা, আর কিছু? আর আমাকে অনেক কেয়ার করবে, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি কোনো ভুল করলে হালকা রাগ করবে, কিন্তু বেশি করবে না। আর কিছু? আপাতত এতটুকুই থাক, পরে মনে পড়লে জানাবো। আচ্ছা। সে ছিল আমার ফুফাতো বোন। তাকে আমি অনেক পছন্দ করতাম ছোটবেলা থেকেই। ওকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি কখনো বলতে পারিনি। তো আমি আরও ছোটবেলা থেকেই অনেক ফ্রেন্ডলি মিশি, কথা বলি। আর হ্যাঁ, ও যখন ছোট ছিল আমাকে 2 চোখে সহ্য করতে পারতো না। আর ওর ছোটকালে অনেক রাগ ছিল। তারপর আমি খেয়াল করলাম, একটু বড় হওয়ার পর ও শুধু আমার দিকেই তাকিয়ে থাকতো। ওই মায়াবী চোখে কি যেন একটা বলবে, কিন্তু বলতে পারতো না। তারপর আমরা কথা বলতাম মোবাইলে, কথা বলতে বলতে আমরা বেস্ট ফ্রেন্ড হই। তো এভাবে কিছুদিন কথাবার্তা হয়। তারপর একদিন আমারে বলে, ওই আপন, হ্যাঁ বল। তোকে আমার অনেক দেখতে ইচ্ছা করতেছে, তুই আমাদের বাসার সামনে আসবি? কিভাবে আসবো? আমার তো সামনে পরীক্ষা। কিভাবে আসবি আমি জানি না, তোকে আসতে হবে, প্লিজ দোস্ত। আচ্ছা, পরীক্ষার পরে আসবো, আর ওই ছেলের সাথেও পরিচয় করিয়ে দিব। আচ্ছা, কি ওই ছেলে? না না, এখনই পরিচয় দিতে মানা করছে। আচ্ছা, তুই আসার পর কথা হবে ওই ছেলের সাথে। তুই ওই ছেলের আইডি দে, আমি কথা বলি। না, আইডিও দিতে বারণ করছে। আর তুই তো কোনো ছেলের সাথে কথা বলিস না, তাহলে ওই ছেলের আইডি চাইতেছিস কেন? আমাকে যেহেতু পছন্দ করে তাই বললাম। আচ্ছা, আমি যাওয়ার পর কথা বলাই দিব। ওকে। তার কিছুদিন পর আমার পরীক্ষা শেষ হয়। শেষ হওয়ার পর আমি তারে বলি, আমার তো পরীক্ষা শেষ হয়েছে। হ্যাঁ, তাহলে কবে আসছিস বল? আমার বাসা থেকে আসতে দেবে না। কিভাবে আসবি আমি জানি না, না আসলে তোর খবর আছে। আচ্ছা দেখি,
কি করা যায়।